Welcome to Tripura Info News Update. A press conference was organized by the Power Corporation at its headquarters in Bhuturia. Officials addressed key issues related to electricity supply, consumer grievances, and upcoming initiatives aimed at improving power services across the region. স্যার একটা প্রশ্ন, স্মার্ট মিটার কি বাধ্যতামূলক? এটা একটা স্কিম, এটা কি বাধ্যতামূলক লাগাতে হবে সবাইকে? এটা তো কাউকে ইচ্ছা থাকতে পারে যে আমি লাগাতে নাও পারি, আমার পুরনো মিটার ভালো আছে ওটা চলবে। এটা আরডিএস স্কিমের আন্ডারে এটা আলটিমেটলি তো লাগাতেই হবে। এটা তো না না, ও জিজ্ঞাসা করছে ইজ ইট কম্পালসারি অর নট, কম্পালসারি কি না হতে পারে না। যদি ল হতো, এটা পাস হইতো, ল হইতো, তাহলে এটা ঠিক আছে বাধ্যতামূলক, কিন্তু এটা তো স্কিম। মানে আমার ইচ্ছা, যদি আপনি না লাগান আপনার নিজেই ফ্যাসিলিটিটা নিতে পারবেন না। না আমার না, হিজ কোশ্চেন ইজ স্যার স্পেসিফিক, ইজ ইট কম্পালসারি অর নট। যেহেতু আমরা আপনাদেরকে সাপ্লাই দিচ্ছি, তা আমরা তো চাইবো আপনি স্মার্ট মিটারটা উপভোগ নিয়ে ওটা। এটা আপনারা চাচ্ছেন যে স্মার্ট মিটার দেওয়া হোক, কিন্তু কাস্টমার যদি বলে না আমার পুরানো মিটার ঠিক আছে, ওটা বিলও ঠিক আছে, তাহলে ওটা মিটারটা তো আমার, তো কোন মিটারটা আমি লাগাবো ওটা তো আমি ডিসাইড করব না। মিটার তো আপনাদের ঠিক আছে, কিন্তু এটা তো আমি তো স্কিম কি বাধ্যতামূলক হতে পারে? এটা আমার মিটার আমি তো ডিসাইড করব না। না, এটা তো আপনারা ডিসাইড করে। আমাদের এখানে যে পুরো মিটারগুলো আছে এটা তো আপনাদেরই ডিসাইড। হ্যাঁ, বারবার ডিসাইড করলে কি করে হবে? না, এটা তো কাস্টমারের উপরে। আমি দিচ্ছি সাপ্লাই, তো আমি ডিসাইড করব না কোন মিটার লাগাবো। করবেন মানে কিছুদিন বাদে বাদে এরকম ডিসাইড করলে তো হবে না। এখন যে মিটারটা পুরনো মিটার কাল ডিসাইড আছে, নতুন মিটার লাগাবেন। মিটারটা আমি দেখব যে পুরনো মিটার সার্ভিস দিচ্ছে না, আমি দেব। না না না, পুরনো মিটার সার্ভিস দিচ্ছে ভালো, আমি লাগাবো না। না, নষ্ট হয়নি, ভালো রয়েছে, কেন তো আমি বুঝবো না। না, আমি আমার বাড়িতে মিটার চলছে, আমার বিল ঠিকমতো আসছে, আমি লাগাবো না। না, বিল ঠিক এজ এ কাস্টমার নষ্ট হলে তো আপনাদের বলবি। মানে এজ এ কাস্টমার আমি লাগাবো না। না, আপনি আপনার অধিকার নাই ওটা। তাহলে এটা চাপি দেওয়া হচ্ছে, সেটাই বলা হচ্ছে দপ্তর থেকে এটা চাপি দেওয়া। আপনি যেটা বলবেন সময় মতো যখন টেকনোলজি চেঞ্জ হয় তখন সিস্টেম চেঞ্জ হবে। যখন ডিস্ট্রিবিউশন ট্রান্সফর্মার লোড নিতে পারে না, তখন নতুন ট্রান্সফর্মার দেওয়া হয়। তো সেই রকম মিটার যখন দেখা যাচ্ছে আমার দরকার, আমার আপনার কাছ থেকে ডেটা দরকার, আমাকে সারাদিনের লোড কত দরকার, আপনি প্রত্যেক মুহূর্তে বিদ্যুতের লোড আপ ডাউন করছে। আমি যদি না জানি আপনার ডিমান্ড কত, তো আমি কীভাবে বিদ্যুৎ ম্যানেজ করব? বিদ্যুৎ জিনিসটাও কিনে আনতে লাগে, আমাকে ফোরকাস্ট করতে লাগে। আগামী দিনে প্রত্যেক 15 মিনিট করে বিদ্যুৎ কিনতে লাগে। আমাদের রেগুলেশন আজকাল এত টাফ হয়ে গেছে যে যদি আমি ওভারলোড করি আমাকে হিউজ পেনাল্টি দিতে লাগে। তো ওই ডেটাটা আমি পাবো কোথার থেকে? ওই ডেটাটা তো আমি স্মার্ট মিটার থেকে নেব, আর আদারওয়াইজ আমি ফোরকাস্ট কীভাবে করবো? তার জন্য স্মার্ট মিটার লাগাতেই হবে আমাদেরকে। স্যার এটা তো বাধ্যতামূলক হচ্ছে না তাহলে? এটা বাধ্যতামূলক না, কিন্তু এক টাইপের এটা তো দরকার। কনজিউমার যদি মনে করে, মানে কনজিউমার মনে করে যে আমি আমার বাড়িতে পুরনো মিটার যেটা না, এটা কনজিউমার মনে করতে পারে না, কারণ আমি সাপ্লায়ার। তাহলে আপনারা চাপিয়ে দিতে চাইছেন। তারা যদি এটা চাপিয়ে দেওয়া না, এটা সময়ের প্রয়োজন। এরকম তো চাপিয়ে দেওয়া হবে না, এটা চাপিয়ে দেওয়া না, এটা সময়ের প্রয়োজন। এখনের প্রয়োজন এই মিটার, স্মার্ট মিটার দরকার। স্যার কিন্তু আপনাদের কনজিউমার, আপনি যখন ডিমান্ড করবেন যে আমাকে 24/7 সাপ্লাই দাও, তখন আমাকেও তো ওইভাবে টেকনোলজি আপগ্রেড করতে হবে না? নাহলে আমি কিভাবে দেবো আপনাকে? আপনি ফিজিক্যালি করতে পারেন গিয়ে, ওইখানে গিয়ে না, ওইভাবে করা যায় না, ওইভাবে করা যায়। নাম্বার অফ কনজিউমার বাড়ছে, যখন 1 crore কনজিউমার হবে, আমি কিভাবে জানবো যে আমার ডিমান্ড কত আসবে আগামী দিনে? ডিমান্ড তো আমাকে ফোরকাস্ট করতে হবে না। আর সবগুলো সিস্টেম আজকাল অটোমেটিক। বিদ্যুৎ আইন কি বলে এটা বলছেন? বিদ্যুৎ আইন কি বলে? মানে কারেন্ট ল কি বলে আপনাদের? বিদ্যুৎ আইনটা কি বলে যে কাস্টমার কি আমরা চাপে দিতে পারে? নিশ্চয়ই পারি। বিদ্যুৎ আইন আমাদের অধিকার দিয়েছে, এবং বিদ্যুৎ আইন আপনাকে অধিকার দিয়েছে আপনি অন্য সাপ্লাই প্রোভাইডার থেকেও নিতে পারেন। স্যার কোন আর্টিকেলে এটা আছে আপনি একটু বললে ভালো হয়। এটা বললে এখন তো আমার ইয়েতে নাই, ইলেকট্রিসিটি অ্যাক্ট কোন আমাদের জানাতে হবে কাস্টমার, কনজিউমারকে জানিয়ে দেবো। আর পশ্চিমবাংলায় যখন এটা নিয়ে একাধিক অভিযোগ এসেছিল, ওইখানে কিন্তু এটা স্টপ করে দেওয়া হয়েছে। কোথায়? বিদ্যুৎ পশ্চিমবাংলাতে। পশ্চিমবাংলা তো না, এটা ত্রিপুরা। তো এটা পশ্চিমবাংলা, এটা ত্রিপুরা না, এটাই বলছি। আপনারা কি করবেন? না, আমি জানি না ওয়েস্ট বেঙ্গলে কি করছে। আমার সিস্টেম আমাকে ইমপ্রুভ করতে হবে, তার জন্য আমার দরকার স্মার্ট যে মিটারগুলো লাগানো হচ্ছে, এটা থেকে রাজ্যের যে বিদ্যুৎ রিসেন্টলি যে এলপিপিএসিএ যে চার্জটা যে বেড়েছে, সেটা অ্যাকচুয়ালি বেসড হয় ত্রিপুরার যে আমাদের পাওয়ার সিস্টেম ইনফ্রাস্ট্রাকচারটা,
সেটা গ্যাস বেসড। তো গ্যাস বেসড বিদ্যুৎ আর এবং আমরা যে নট অনলি ত্রিপুরা, আমরা যে বাইরে থেকে বিদ্যুৎ ক্রয় করি সেখানে অনেকগুলি গ্যাস ভিত্তিক প্রকল্প থেকে আমাদের করতে হয়। তো এই গ্যাস ভিত্তিক প্রকল্পগুলির যে গ্যাসের দাম সেটা ডাইরেক্টলি ডলারের সাথে লিঙ্কড। ডলারের কি হয়, ডলারের যে এক্সচেঞ্জ রেটটা বিগত কয়েক বছরে হিউজ বেড়েছে, তাতে কি হয়েছে গ্যাসের দাম বেড়েছে। তো গ্যাসের দাম বাড়ার ফলে এটা আমাদের পাওয়ার পারচেজ কস্টের উপরে ইম্প্যাক্ট এসছে। আর এই যে আমাদের যে আমরা যেটা বাড়িয়েছি, মানে যেটা যে আমাদের মানে হিসেব করে আমাদের কনজিউমারকে পাস অন করা হয়েছে, সেটা হলো FPPCA, মানে ফুয়েল অ্যান্ড পাওয়ার পারচেজ কস্ট অ্যাডজাস্টমেন্ট, মানে জ্বালানি খরচ এবং এটার বিদ্যুতের ক্রয় মূল্য যেটা। তো এখানে কি হয়েছে, পাশাপাশি আপনাদের একটু জানিয়ে রাখি, গত ট্যারিফ নোটিফিকেশানে 14ই অগাস্ট যে আমাদের মাননীয় কমিশনের রেগুলেটরি কমিশন চেয়ারম্যান যে আমাদের যে ডাইরেক্টিভ দিয়েছে, সেখানে পরিষ্কারভাবে আমি বাংলায় অনুবাদ করে বলছি, ক্লজ নাম্বার 7.9.2-তে আছে, কমিশনকে TSCCL-কে নির্দেশ যে তারা জ্বালানি ও বিদ্যুৎ ক্রয় মূল্য সমন্বয় সূত্র বিধিমালা 2011 অনুযায়ী জ্বালানি ও বিদ্যুৎ ক্রয় খরচ সমন্বয় আরোপ করুক। যদি বিধিমালা অনুযায়ী FPPCA আরোপ না করা হয় তাহলে কমিশন পরবর্তী শুল্ক আদেশে সেই সময়ের জন্য কোনো ক্যারিং খরচ অনুমোদন করবে না, যে সময়ে FPPA আরোপ করা হয়নি, যার ফলে রাজস্ব ঘাটতি সৃষ্টি হয়েছে। মানে ধরুন এই যে FPPCA যে চার্জটা হয় সেই চার্জটা কোয়ার্টারলি হিসাব করা হয়, সেই হিসাবটা করে আমরা থার্ড কোয়ার্টার হিসাব করেছি, হিসেব করে এইটা 1 এপ্রিল থেকে লাগু করা হয়েছে। এই 2 মাসের যে এসছে, আমরা জুলাই মাসে এটা দেখিয়েছি, 2 মাসের যেটা এসছে এটাকে 2টো ইনস্টলমেন্টে ভাগ করা হয়েছে। এই যে সানরি যে আপনারা দেখছেন সেটা হলো 2টো ইনস্টলমেন্টে ভাগ করার, এপ্রিল মাসের এবং মে মাসের বিলের যেটা এসছে। আপনি জুলাই মাসের এপ্রিল মে জুন তিন থেকে ভাগ করা হয়েছে, 2টো ইনস্টলমেন্টে দেওয়া হয়েছে। আপনার এই 2টো ইনস্টলমেন্ট এই মাসের বিলে আসছে সানরি হিসাবে, পরের মাসে বিলেও আসবে সানরি হিসাবে, এর পরবর্তী মাস থেকে এটা আর আসছে না, অনলি FPPS চার্জ আসছে। প্রত্যেক কোয়ার্টারে এটা হিসেব করা হয়। নেক্সট আমরা আবার কোয়ার্টার, থার্ড কোয়ার্টারে, ফোর্থ কোয়ার্টারে আমরা হিসেব করব। এই হিসেব করার পরে যদি আমাদের কম হয় তাহলে আমরা আবার এটা কমিয়ে এটা পাস অন করবো। এটা অ্যাকচুয়ালি পাস অন করা কনজিউমারের মধ্যে। আর যেহেতু এটা রেগুলেটরি কমিশনের ম্যান্ডেট, এটা আমরা করতে আমরা বাধ্য হই। Subscribe to Tripura Info and press the bell icon so that you never miss any latest updates and news on Tripura.